হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল আপডেটের মধ্যে। আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও আপলোড করব, যেখানে কিছু জেনারেল নলেজের কোয়েশ্চেন আমরা আলোচনা করব, যা ত্রিপুরার আপকামিং এক্সাম বা আদার্স এক্সামের জন্য খুব হেল্পফুল হতে পারে। সো তার আগে শুরু করার আগে আমি আমার চ্যানেলটিকে যারা যারা এখন নতুন তারা সকলেই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। এরকম সমস্ত ধরনের যে জেনারেল নলেজ এবং আদার্স টপিকের উপর যা যা আলোচনা, কোয়েশ্চেন সহ আনসার সহ আমি পিডিএফ তৈরি করেছি, সকলের সামনেই আমি ভিডিওটি করব। সো চলুন শুরু করি। সো আজকে আমরা আলোচনা করব এডুকেশন আপডেটের চন্দ্রায়ন-1, চন্দ্রায়ন-2 এবং চন্দ্রায়ন-3 রিলেটেড কিছু কোয়েশ্চেন, যা ত্রিপুরার আপকামিং এক্সামের জিকের মধ্যে খুব ইম্পর্টেন্ট হতে পারে। শুধু ত্রিপুরা না, ন্যাশনাল বেসিস আমরা যে কোনো এক্সামের জন্য আপনারা এই কোয়েশ্চেনগুলো পড়লে খুবই উপকারী হতে পারে আপনাদের জন্য। সো চলুন প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হচ্ছে, উইথ উইচ রকেট ওয়াজ চন্দ্রায়ন-1 লঞ্চড? যে রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-1 তার নাম কি? আনসার হচ্ছে PSLV-C11। PSLVর ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নাম্বার 2, হোয়েন ওয়াজ চন্দ্রায়ন-1 লঞ্চড? চন্দ্রযান-1 কবে লঞ্চ করা বা চালু হয়? আনসার হচ্ছে 22 অক্টোবর 2008। কোয়েশ্চেন নাম্বার 3, হু ইজ দ্য হোমেন প্রজেক্ট ডাইরেক্টর অফ চন্দ্রায়ন মিশন 2? মানে যখন চন্দ্রায়ন-2 যখন পরিকল্পনা চলছে তখন তার প্রকল্প পরিচালক কোন মহিলা ছিলেন? আনসার হচ্ছে M. ভানিতা অ্যান্ড ঋতু খারিডাল। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইসরো? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে মেইন হেডকোয়ার্টার ওটি হচ্ছে বেঙ্গালুরু অবস্থিত। ফিফথ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড মুন? পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কত? আনসার হচ্ছে 384400 কিলোমিটার। নাম্বার 6, হু ইজ দ্য ফাউন্ডার অফ ইসরো? অর্থাৎ ইসরোর প্রতিষ্ঠাতাকে আমরা সকলেই জানি, আমাদের দেশের যে বিজ্ঞান গবেষণা বা সায়েন্টিস্টের গবেষণার যে মেইন কেন্দ্র ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার প্রতিষ্ঠা হচ্ছে বিক্রম সারাভাই। হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু দ্য স্টেপ অন দ্য মুন? এটা আমরা সকলেই জানি, তবু আমি এখানে রাখলাম। এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন, যে কোনো জেনারেল নলেজ আসতে পারে। চন্দ্রায়ন, দ্য আনসার ইজ নীল আর্মস্ট্রং। Question number 8, what is the name of the lander of Chandrayaan mission 2? দ্বিতীয় চন্দ্রায়ন যখন লঞ্চ করা হয় তার যার মধ্যে দিয়ে সেটাকে উড়ানো হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে বিক্রম। চন্দ্রায়ন-3ও বিক্রমের দিয়ে উড়ানো হয়েছিল। একটা কি পয়েন্ট মনে রাখবেন, চন্দ্রায়ন-3ও কিন্তু বিক্রমের মধ্যেই কিন্তু লঞ্চ করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট আর দ্য পার্টস অফ চন্দ্রায়ন মিশন? অর্থাৎ চন্দ্রযান মিশন 2-র যে অংশগুলি, মূল অংশগুলি কি কি ছিল? একটা হচ্ছে অরবিটার, ল্যান্ডার অ্যান্ড রোভার। এই দেখুন, অরবিটার, ল্যান্ডার অ্যান্ড রোভার। সবাই ভালো করে দেখুন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটি যে কোনো এক্সামে এগুলো আসতে পারে, সবার জন্য অনেক হেল্প হবে, তাই বলছি ভালো করে এখান থেকে পড়বেন। পিডিএফটি যদি পেতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কের মধ্যে জয়েন করুন এবং জয়েন করে হাই লিখলে পিডিএফটি পেয়ে যাবেন। দেখুন নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য মুন ইজ ভিজিবল ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কত শতাংশ চাঁদ দেখা যায়? আনসার হচ্ছে 59%, অর্থাৎ 59%। 11 নম্বর কোয়েশ্চেন, ফ্রম হোয়ার হ্যাজ দ্য চন্দ্রায়ন-2 মিশন ওয়েন লঞ্চড? অর্থাৎ মানে চন্দ্রযান-2 মিশনটি কোথা থেকে লঞ্চ করা হয়েছিল, কোন জায়গা থেকে? আমরা জানি যে আমাদের চন্দ্রযান-2 আর চন্দ্রযান-3 সেম জায়গা থেকেই লঞ্চ করা হয়েছিল। চন্দ্রযান-3 আমরা সাকসেস হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা। যে সতীশ ধাওয়ান আমাদের বিজ্ঞানী ছিলেন, ওনার যে স্পেস সেন্টার নামে, ওনার সতীশ ধাওয়ান বা শ্রীহরিকোটা নামে সবাই চিনে, ওখান থেকে কিন্তু লঞ্চ করা হয়েছিল। নাম্বার 2, হোয়ার টু ল্যান্ড চন্দ্রায়ন? অর্থাৎ চন্দ্রযান-2 কোথায় গিয়ে অবতরণ করেন? তো আমরা সকলেই জানি সাউথ পোল অফ মুন, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-2টি অবতরণ করেন।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন যে চন্দ্রযান 2 কোথায় গেম করেন? সাউথ পোল অফ মুনে। নাম্বার 13, হোয়েন ওয়াজ ইসরো এস্টাবলিশড? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে করতে হবে যে ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 15 আগস্ট 1969, 15ই আগস্ট 1969। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, from which spacecraft did Neil Armstrong, the first man to the step on the moon, land on the moon? চাঁদে পা রাখা প্রথম মানুষ যিনি নীল আর্মস্ট্রং, আমরা সবাই জানি, কোন মহাকাশযান থেকে চাঁদে অবতরণ করেন? সো তিনি যে মহাকাশযান থেকে অবতরণ করেন সেটি হচ্ছে অ্যাপোলো 11। আমরা সবাই সকলে দেখে রাখুন, কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। অ্যাপোলো 11, নীল আর্মস্ট্রং যে চন্দ্রযান দিয়ে অবতরণ করেছিলেন অ্যাপোলো 11। নাম্বার 15, হোয়াট ইজ দ্য সায়েন্স অফ ডেসক্রাইবিং দ্য মুন কল্ড? সেলেনোলজি। আনসারটা হচ্ছে সেলেনোলজি। নাম্বার 15 নাম্বার কোয়েশ্চেন। নাম্বার 16, in how much time does the reflected light from the moon reach the earth? চাঁদ থেকে প্রতিফলিত আলো কত সময় পৃথিবীতে পৌঁছয়? আমরা সকলেই জানি, আনসারটা অনেকে ছোটোবেলা বই পড়েছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। যে কোনো জিকের মধ্যে চন্দ্রায়ন থেকে আসলে এই কোয়েশনগুলো আসতে পারে। 1.30 সেকেন্ডস, 1.30 সেকেন্ডের সময়। নাম্বার 17, হোয়েন এস চন্দ্রায়ন মিশন 2 বিন লঞ্চড? চন্দ্রায়ন মিশন 2 কবে লঞ্চ করা হয়েছিল বা কবে চালু হয়েছিল? 22 জুলাই 2019, যেটি ব্যর্থতা হয়েছিল 22 জুলাই 2019-এ। হাউ মাচ ইজ দ্য গ্র্যাভিটি অফ দি মুন ইন কম্পারিজন অফ দ্য আর্থ? পৃথিবীর তুলনায় চাঁদের মধ্যাকর্ষণ কত? 1/6 বা 1/6। নাম্বার 19, উইচ ফিউল ওয়াজ ইউজড ইন দ্য রকেট অফ চন্দ্রযান 2? চন্দ্রযান 2 রকেটে যে কোন জ্বালানি ব্যবহার করা হয়েছিল সেটি হচ্ছে ইউডিএমএইচ। খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আনসার আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। ইউডিএমএইচ, আনসাইমেট্রিক্যাল ডিআই মিথাইল হাইড্রোজেল। খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে এটা দেখে লক্ষ্য করবেন। নাম্বার 20, উইথ দ্য সাকসেসফুল ল্যান্ডিং অফ চন্দ্রায়ন 2, ইন্ডিয়া উইল বিকাম উইচ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু রিচ দ্য সারফেস অফ দ্য মুন? অর্থাৎ চন্দ্রযান 2 এর সফল অবতরণের সাথে সাথে ভারত পৃথিবীর কততম দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে পৌঁছাবে বা পৌঁছলো? উত্তর হচ্ছে 4 নম্বর। 21 নম্বর কোয়েশ্চেন, চন্দ্রায়ন 2 উইল বি লঞ্চ ফ্রম উইচ পাওয়ারফুল রকেট অফ ইন্ডিয়া? চন্দ্রযান 2 ভারতের কোন শক্তিশালী রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে? তার নাম কি? আনসার হচ্ছে জিএসএলভি মার্ক 3, জিএসএলভি M3 বা জিএসএলভি মার্ক 3। নাম্বার 22, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো দ্য টাইম অফ চন্দ্রায়ন মিশন? চন্দ্রযান মিশনের যে প্রথম চন্দ্রযান মিশনটি যখন হয়েছিল তখন ওই সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন জি মাধবন নেয়ার। নাম্বার 23, হোয়াট আর দ্য 3 মেইন অবজেক্ট অফ চন্দ্রায়ন 3 মিশন সেট বাই ইসরো? অর্থাৎ ইসরো দ্বারা নির্ধারিত চন্দ্রযান 3 মিশনের 3টি প্রধান উদ্দেশ্য কি কি? অর্থাৎ ইসরো যে চন্দ্রযান লঞ্চ করেছিল বা রকেট উৎক্ষেপণ করেছিল তার 3টি মেইন পারপাস বা রিজন কি? দেখুন এই রিজনগুলো দেখুন। নাম্বার এ, পারফর্মিং এ সেফ অ্যান্ড সফট ল্যান্ডিং অন দ্য সারফেস অফ দ্য মুন, অর্থাৎ চাঁদের পৃষ্ঠে একটি নিরাপদ এবং নরম অবতরণ করা। নাম্বার বি, ডেমনস্ট্রেশন অফ রোভার্স রোমিং ক্যাপাবিলিটিস অন দ্য মুন, চাঁদে রোভারের রোমিং ক্ষমতা প্রদর্শন। অ্যান্ড নাম্বার সি, পারফর্মিং সায়েন্টিফিক অবজারভেশন, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সম্পাদন করা। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক, অল অফ দ্য এভব। নাম্বার 24, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেন রকেট ইঞ্জিন অফ চন্দ্রায়ন 3? মানে অর্থাৎ চন্দ্রযান 3-এর যে প্রধান রকেট ইঞ্জিন তার নাম কি? তার নামটি দেখে নিন সকলে। CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন, CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন। খুব ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু আসতে পারে এক্সামে যে কোনো জেনারেল নলেজের উপর। 25, উইথ উইচ রকেট ওয়াজ লঞ্চড চন্দ্রায়ন 3? কোন রকেট দিয়ে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করেছে? আমরা সকলে জানি ল্যান্ডার বিক্রম M3 M4। ল্যান্ডার বিক্রম M3 M4 দিয়ে সে চন্দ্রযান 3 কিন্তু লঞ্চ করা হয়েছিল। 26 নম্বর কোয়েশ্চেন, হোয়েন ডিড ইন্ডিয়া লঞ্চ দ্য ফার্স্ট রকেট?
ভারতে কবে প্রথম রকেট উৎক্ষেপণ করে? আমরা জেনে নেব, এটা খুব ইম্পর্টেন্ট, সকলে জানা উচিত। 26 নম্বর কোয়েশ্চেন, 21 নভেম্বর 1963-তে কিন্তু ভারতে প্রথম রকেট উৎক্ষেপণ করে। 21 নভেম্বর 1963 সালে। 27 নম্বর কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ মিশন চন্দ্রয়ান-3 লঞ্চড? মিশন চন্দ্রযান-3 কবে লঞ্চ করা হয়? এটা আমরা সকলেই জানি, তো আরেকবার মনে করিয়ে দেওয়া। 14 জুলাই 2023-তে। নাম্বার 28, হাউ মেনি মডিউলস আর দেয়ার ইন দ্য চন্দ্রয়ান-3? চন্দ্রযান-3 কয়টি মডিউল আছে? 3টি মডিউল আছে। চন্দ্রযান-এর 3টি মডিউল আছে। হাউ মেনি থ্রোটল অ্যাভেল ইঞ্জিনস আর দেয়ার ইন দ্য ল্যান্ডার অফ চন্দ্রয়ান-3? চন্দ্রযান-3 এর ল্যান্ডারের কয়টি থ্রোটল সক্ষম ইঞ্জিন রয়েছে? উত্তর হচ্ছে 4। 30 number question, after the successful landing of Chandrayaan-3 on the south pole of moon, India will become which country to reach the south pole the moon? অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 এর সফল অবতরণের পর ভারত কততম দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছল? উত্তর হচ্ছে ফার্স্ট, প্রথম। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো এট প্রেজেন্ট? বর্তমান ইসরোর প্রধান চেয়ারম্যান এস সোমনাথ। হচ্ছে ভারতের ইসরোর প্রধান চেয়ারম্যান। ধন্যবাদ সকলকে। কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আপকামিং ত্রিপুরা পুলিশ বা ত্রিপুরার যা যা এক্সামগুলো হবে ওখানে জেনারেল নলেজের উপর আরও আমি ভিডিও বানাবো। এরকম আরও ভিডিও আপনারা পাবেন প্রত্যেক দিন। তো এরকম ভিডিও যাতে কমন পড়ে আপনাদের পরীক্ষাতে, তার জন্য আমাদের এই চ্যানেলটি, এডুকেশনাল আপডেট চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং প্রত্যেক দিন এরকম জেনারেল নলেজের মেইন টপিকগুলি আমি আলোচনা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।